বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, ভালো বই পড়তে হবে। যে কোনো বই পড়লেই হবে না। এই স্বল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য সঠিক বই নির্বাচন করতে হবে। আর সঠিক বই নির্বাচনের ক্ষেত্রে আমি কিছু অভিমত দিব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে কোনো বই পড়া শুরু করার আগে ওই বইয়ের প্রত্যেক বইয়ের পিছনে সাধারণত বিগত সালের প্রশ্ন থেকে থাকে। তো এই বিগত সালের প্রশ্নগুলো দেখে নিতে হবে, তাহলে একটা ব্যাপক সম্যক ধারণা আসবে যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সাধারণত কী আসে। তো ৪৭তম বিসিএসতম পরীক্ষার জন্য আমি কিছু বইয়ের নাম এখন বলবো। আমি যে সকল বই সাধারণত পড়েছি সেগুলোর নামই বলবো, সেগুলোর নামই সাজেশন করবো। তাছাড়াও দু একটা ব্যতিক্রম যেগুলো আমি পড়ি নাই সেগুলোর কথাও বলবো। তো আমি প্রথমে শুরু করতে যাচ্ছি বাংলা এবং ইংরেজি নিয়ে, যেহেতু বাংলা এবং ইংরেজিতে সব থেকে বেশি মার্ক। বাংলার জন্য আমি সাধারণত পড়েছি MP3 বাংলা, সাথে কিছুদিন অগ্রদূত বাংলাও দেখেছিলাম এবং তার সাথে নবম শ্রেণীর যে ব্যাকরণ বইটি ছিল সেটি দেখছিলাম। তারপর হচ্ছে ইংরেজি গ্রামার পার্টের অংশের জন্য আমি সাধারণত কম্পিটিটিভ এক্সাম পড়েছি। কম্পিটিটিভ এক্সামে বেশি করে বহু নির্বাচনী বিগত সালের আছে, সাথে কিছুদিন মাস্টার বই দেখেছিলাম এবং সাহিত্যের জন্য এই হ্যান্ডবুক অব লিটারেচার পড়েছিলাম শরীফ স্যারের। যাই হোক, আর গণিতের জন্য পড়া হয়েছিল আমার সাধারণত খায়রুল বেসিক ম্যাথ, সাথে অষ্টম এবং নবম শ্রেণীর যে পাঠ্য বই আছে গণিত সেটা তো পড়েছিলাম। এবং তারপর আসতেছে বিজ্ঞানের জন্য সাধারণত MP3 বিজ্ঞান পড়লে আমার মনে হয় না। এখানে সাধারণত দেখা যায় যে বেশি কমন পড়ে না, 15টার মধ্যে 8টা 10টা কম পাওয়া যায় প্রত্যেক বই থেকে, একই অবস্থা। তারপর হচ্ছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি কিন্তু ভালো একটা মার্ক পাওয়া যায় ভালো বই পড়তে পারলে। তো আন্তর্জাতিক এবং বাংলাদেশ আমি এর জন্য পড়েছিলাম MP3 সাধারণ জ্ঞান, অর্থাৎ MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক। তারপরে হচ্ছে কম্পিউটারের জন্য অনেক বই আছে বাজারে, তার মধ্যে থেকে আমার ভালো লেগেছিল আলালস কম্পিউটার। তারপর হচ্ছে ভূগোলের জন্য আমি পড়েছিলাম নবম শ্রেণীর পাঠ্য বইটা, তারপরে সহায়ক হিসেবে নিয়েছিলাম MP3 ভূগোল। তারপর হচ্ছে নৈতিকতা এবং সুশাসনের জন্য আমি একটা হ্যান্ড নোট করেছিলাম, সামনে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের কাছে, এবং সাথে বিগত সালের প্রশ্ন দেখার জন্য MP3 ভূগোলটা নিয়েছিলাম। তারপর সর্বশেষ যেটা আসতেছে সেটা হচ্ছে মানসিক দক্ষতা একটা ভালো মার্ক পাওয়া যায়। দেখা গেল যে যদি প্র্যাকটিস করা যায় এমনি বিগত সাল প্রশ্ন, তাহলে এমনিতেই 15টার মধ্যে 12-13 পাওয়া যায়। আর এটার জন্য সহায়ক বই হিসেবে নিয়েছিলাম খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি, বইটি খুবই কার্যকর। এই ছিল আমার নিজের অধ্যয়নের পাঠ্য বইগুলো। আমি এই বইগুলি ফলো করতাম, সাথে আরেকটা বই ফলো করতাম, সেটা হচ্ছে জব সলিউশন। আমি সবসময়ের জন্য জব সলিউশন পড়তাম। যখন আমার খারাপ লাগতো, অর্থাৎ পড়তে মন চাইতো না বা পড়ার মনোযোগ নেই, বা অথবা আমি কোথাও ছুটিতে কাটাইতে গেছি, তখন দেখা যাচ্ছে যে আমি সাথে একটা জব সলিউশন নিয়ে যেতাম। জব সলিউশনটা আমি কয়েকটা পার্ট করে নিয়েছিলাম, কারণ জব সলিউশনগুলো আমার সবথেকে ইজি মনে হতো পড়ার বিষয়ের ক্ষেত্রে। জব সলিউশন পড়া ইজি কেন? বারবার রিপিটেশন থাকে। আর একটা কাজ করেছিলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলবো, আমি আমার ভালোর জন্য, আমার পড়া ইজি করার জন্য জব সলিউশনের যে পাশে অ্যান্সারগুলো থাকে বা শেষে যে অ্যান্সারগুলো থাকে আমি প্রত্যেকটাই দাগিয়ে নিয়েছিলাম, যাতে করে পড়ার সময় আমাকে খুঁজতে না হয় যে সঠিক অ্যান্সার কোনটা। এটা আমার কাছে সুবিধা মনে হয়েছে। এবং আমি চোখ বুলিয়ে যেতাম মাঝে মাঝে, যখন আমার খারাপ লাগতো, অর্থাৎ পড়তে মন চাইতো না বা পড়ার অফ ডে বা ছুটিতে, তখন শুধু আমি চোখ বুলাইতাম। এবং এটা আমার খুব কাজে লেগে দিয়েছিল, কারণ চোখে দেখতে দেখতে এক কথা বলে ভূদস্যু হয়ে গেছিলাম বলতে গেলে, এই আর কি। তো জব সলিউশন প্রচুর পড়তে হবে, মাঝে মাঝে পড়তে হবে, সময়গুলি পড়তে হবে। আর ইদানিং যে প্রশ্নের টাইপ যেটা হয় আমি দেখতেছি, সেটা হচ্ছে যে জব সলিউশন থেকেই খুব কম পাওয়া যায় অনেক ক্ষেত্রেই। কারণ বর্তমানে বিষয়টা হচ্ছে প্রশ্ন কমন দিচ্ছে, কমন দেওয়ার মাঝে যে যত ভালো মার্ক পেতে পারবে। বিষয়টা এরকম, কমন পাবেন, পরীক্ষা হলে কমন পাবেন, কিন্তু আপনাকে সঠিকটা দাগে আসতে হবে। এই হচ্ছে কথা। এই ছিল আমার বুক লিস্ট। ইনশাআল্লাহ সামনে আরও আপনাদের সামনে বিল নিয়ে কথা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।